সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপসের প্রকৌশলী চক্রের মাধ্যমে কয়েকশো কোটি টাকা লোপাট করা হয়েছে। এই চক্রের নেতৃত্বে ছিলেন সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহানউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান ও অঞ্চল 3-এর নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্র শীল সহ আরও বেশ কয়েকজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকৌশলী চক্রের সদস্যদের বিরুদ্ধে নিয়োগে জালিয়াতি থেকে শুরু করে প্রকল্পের টাকা লুটপাট, ভুয়া বিল ভাউচার তৈরি, দরপত্রে জালিয়াতি করে অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলেও কোনো ব্যবস্থা নেননি তাপস। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেই বিদেশে পাড়ি জমান শেখ তাপস। এরপর থেকে রং পাল্টে ফেলার চেষ্টা করছেন অভিযুক্ত প্রকৌশলীরা। ডিএসসিসির সঙ্গে নতুন সংযুক্ত অনুন্নত এলাকার সড়ক উন্নয়নে শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া এলাকা সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়। 174 কিলোমিটার সড়ক নির্মাণের জন্য 763 কোটি টাকা ব্যয় ধরা হয়। 2017 সালে অনুমোদন পাওয়া প্রকল্পটির কাজ শেষ দেখানো হয় 2019 সালে। কাগজপত্রে কাজ শেষ দেখানোর সময় অনেক কাজ বাকি ছিল, যে কাজ শেষ করতে আরও সময় নেন প্রকল্প পরিচালক বোরহানউদ্দিন ও নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্র শীল। সংস্থার কর্মকর্তারা বলছেন, সাধারণত এত বড় বাজেটে সড়ক নির্মাণের পর 5-7 বছরের মধ্যে কোনো সংস্কার কাজ করতে হয় না, কিন্তু এই প্রকল্পের এমন অবস্থা করেছে যে একদিক দিয়ে নির্মাণ কাজ চলছে, অন্যদিকে ভেঙে গেছে। 1-1.5 বছরের মাথায় সড়ক খানাখন্দ দেখা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনগণ বেশ বড় আকারে বিক্ষোভ শুরু করেন। এই প্রকল্পে অন্তত 154 কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এরপরেও কোনো ব্যবস্থা নেয়নি ডিএসসিসি। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় ডিএসসিসিকে ব্যবস্থা নিতে চিঠি দেয়। সেই চিঠির আলোকে গত 5 মে সংস্থাটি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদের নেতৃত্বে তদন্ত কমিটি করে ডিএসসিসি। কমিটিকে 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হলেও এখন পর্যন্ত তা দেয়া হয়নি। অভিযোগ রয়েছে, বোরহান ও মিথুন সাবেক মেয়র শেখ তাপসের ঘনিষ্ঠদের ম্যানেজ করে ওই প্রতিবেদন ধামাচাপা দিয়ে রেখেছেন। ডিএসসিসির নথিপত্র ঘেঁটে দেখা গেছে, জালিয়াতি করে মোট ব্যয় অপরিবর্তিত রেখে প্রধান আইটেমের দর বৃদ্ধি, স্পেসিফিকেশন নিম্নমানে পরিবর্তিত করে ইজিপিতে 2 বার বিওকিউ পরিবর্তন ও দরপত্র দাখিলের সময় বাড়িয়ে অন্তত 30 কোটি টাকা ঠিকাদারের সঙ্গে যোগসাজশে আত্মসাৎ করা হয়েছে। তাছাড়া মেয়র সাইদ খোকনের আমলে বোরহান অন্তত 500 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেন, সেখানেও অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠে। কর্মকর্তারা বলছেন, অবৈধ উপায়ে উপার্জিত অর্থের জোরে বারবার পার পেয়ে যান এই প্রকৌশলী। এ প্রসঙ্গে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান ও ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ দেশ রূপান্তরকে বলেন, তদন্ত প্রতিবেদন তৈরি প্রক্রিয়াধীন আছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সময় বাড়িয়ে নিয়েছি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।